ঢাকা থেকে ছেড়ে আসা মেঘফুল এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণে 1 নম্বর লাইনে প্রবেশ করে আপনাদের যাত্রা শুভ হোক। হাসান সাহেব, আপনার এক বন্ধু এসেছে, একটা নাম্বার দিয়ে গেছেন, একটা ফোন করতে বলেছেন। হ্যালো। এটা রায়হানের নাম্বার না? না, এটা রায়হানের নাম্বার না। দুঃখিত, রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। এটা কি সত্যি সত্যি আমার বন্ধু রায়হানের নাম্বার না? না কনফিউজ ছিলাম তো। না না, কোনো সমস্যা নেই, বলুন না। কি বলবো? যা খুশি বলুন। আপনার কণ্ঠ বেশ সুন্দর। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভয় আপনি নিতে পারবেন, আমি রাখলাম। আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়। এখন বলুন কি চান? আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখা খুব ইচ্ছে হচ্ছে। মানুষ দূর থেকে শুনে, রাত অনেক হয়েছে। হ্যালো হাসান সাহেব, আপনি আবার কল করেছেন? আর একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। নয়নপুর স্টেশনে আসে, এক কাপ চা খেয়ে যাবেন। আমাকে একা বেরোতে দেয় না। আপনি আসলে আম্মুকে হয়তো একটা ছোটখাটো অজুহাত দিয়ে আমি বেরোতে পারবো। মিথ্যা কথা বলে দেখা করাটা অন্যায়। যে সত্যি বলে আসতে পারে তাহলে ভাবা যায়। সত্যি কথা বললে আসবে? আসবো। সত্যি? সত্যি। আপনি কি হাসান? জি। কেমন আছেন? সত্যি বলবো, সত্যি শুনতে সুন্দর লাগে। আপনাকে দেখে একটা অদ্ভুত অনুভূতি, স্নিগ্ধ। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। চোখ আর কি বলে? আর আপনি আমার প্রেমে পড়েছেন। আর আপনি? চা খাবেন? খাওয়া যায়। আপনার কণ্ঠে কি আছে বলুন তো? আমাকে বেহায়া বানিয়ে। মায়া। আপনি আমার মায়া এসেছেন। আর আপনি? রূপে। রূপ ক্ষণিকা। রূপ চলে গেলে ভুলে যাবে। সে পথ বন্ধ, কারণ আমি তোমার প্রেমে অনেক। আপনাকে প্রয়োজনে সৈয়দপুর যেতে হবে। আপনি যে কদিন ছিলেন আমার দম বন্ধ হয়ে আসতেছিল। জরুরি ভিত্তিতে 3 দিনের জন্য সৈয়দপুর যেতে হয়েছে। ওদিকে ঝড়ের কারণে 3 দিনের জন্য টেলিযোগাযোগটাও বিচ্ছিন্ন ছিল। টেলিযোগাযোগটা বিচ্ছিন্ন থাকলে আমাদের মনের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি। আমি না ভাইয়াকে আপনার আমার কথা বলে দিয়েছি। কালকে আপনি আসবেন আর আমি অপেক্ষা করব। হ্যালো ও বাবা, আমি মতিন। বাবা অ্যাক্সিডেন্ট করছে। सैयारा है सैयारा, सैयारा तू सैयारा।